জমিনের কাগজ বন্ধক রাখবে, জমিনের দলিল বন্ধক রাখবে। বন্ধক রাখবে কি? সবাই বলেন, দলিল বন্ধক রাখবে। দলিল, দলিল তো আর খাওয়ান যাইব না, দলিল বন্ধক রাখবে। কয় হুজুর তাহলে আমার লাভ কি হবে? আমি যে তাকে টাকা দিলাম, লাভ কি হবে? প্রশ্ন হয় না? লাভ হবে তুমি তাকে কর্জে হাসানা দিলা। যতদিন পর্যন্ত তোমার টাকাটা সে পরিশোধ না করলো, যে পরিমাণ টাকা তাকে কর্জে হাসানা দিলা, আল্লাহর পয়গম্বর বলেন ওই পরিমাণের প্রতিদিন কমপক্ষে 18 গুণ সদকা করার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। এটা হলো তোমার লাভ। 1 লাখ টাকা কারো কাছে আপনি হাওলাত দিয়ে রাখছেন, প্রতিদিন কমপক্ষে 18 লাখ টাকা কেমন যেন আপনি সদকা করতেছেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে 20 গুণ। লাভটা কম না বেশি? আচ্ছা, আপনি 5 বছরে তার কাছ থেকে যদি দান নেন 50 মন, মনে করেন 500 মন, 500 মন দানের দাম বেশি নাকি এই যে ফজিলতটা বললাম এটার দাম বেশি? অনেকের কাছে দানের দাম বেশি, কারণ দান দেখা যায়, দুনিয়া ওইটা দেখা যায় না। এজন্য আল্লাহর রাসূল বলেন আখিরাতকে দুনিয়ার উপর যে ব্যক্তি প্রাধান্য দিবে এই ব্যক্তি সফল হবে, আর যে ব্যক্তি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেহেতু দুনিয়াটাই চিনি, আখিরাত চিনি না, এজন্য এগুলো আমাদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে এই ফজিলতগুলো অনেক দামি ছিল। কিন্তু কর্জে হাসানা এটাও একটা ইবাদত, মনে থাকবে। মানুষকে হাওলাত দেওয়া এটা কি? আস্তে আস্তে কর। হাওলাত দেওয়া কি? ইবাদত। এবং পাওনা সময় মতো পরিশোধ করা এটা কি? বলেন বলেন। হ্যাঁ, নিয়ে এরপরে ঘুরাইতে থাকলাম। কোন রকম যদি নিতে পারি পরে তো আমি কেমন তো বুঝে আসি নেই, কয় বছর ঘুরাইয়া দেই দেখ খালি। না না, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঋণ পরিশোধ করতে আসতো কেউ, রাসূল দোয়া দিয়ে দিতেন, হ্যাঁ, আওফাইতানি আওফাকাল্লাহ, তুমি আমার অঙ্গীকার রক্ষা করছো, আল্লাহ তাআলাও তোমার সাথে অঙ্গীকার রক্ষা করুন। এজন্য ঋণ একটা ইবাদত। ঋণের সাথে কোনো, আপনার যদি এত লাভই মন চায় তাহলে আপনি, অনেকে যুক্তি দেয় আমার 5 লাখ টাকা পড়ে থাকে, এটা যদি আমি ব্যবসায় খাটাইতাম তাহলে কি আমার কিছু লাভ আসতো না? খাটান আপনি ব্যবসায়, না করছে কি? আপনারা বলছে কি হাওলাত দিতে? আপনি ব্যবসায় খাটান, ব্যবসা বৈধ জিনিস, কিন্তু ব্যবসায় খাটায় না, কারণ ব্যবসার মধ্যে তো লস। ব্যবসার মধ্যে কি কয় না ইংলিশটা? নো রিস্ক